রাসূল জানায় দিয়েছেন বুইস্তু মুআল্লিমা, হে আমার উম্মত জাতি শুনে নাও, আল্লাহ তাআলা আমাকে মুআল্লিম বানিয়ে পাঠিয়েছেন। তোমার মালিকের গোলামি কেমনে করতে হবে, তোমার মালিকের সিজদা কেমনে করতে হবে, মুসলমান ফরজ গোসল কেমনে করতে হবে, যাকাত কেমনে দিতে হবে, ওযু কেমনে করতে হবে, আল্লাহর রাসূল সেই পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য তার হাবিবকে রব্বে কারীম প্রেরণ করেছে। আল্লাহ বলেন বান্দারে আকিমিস সালাহ, নামাজ পড়ো, সিজদা দাও। ও সিজদা কেমনে দিবেন, কপালটা কখন লাগবে, মাথা কখন উঠাবেন, সিজদার মধ্যে হাতগুলা কেমন থাকবেন, এই পদ্ধতি জানতে হলে কি লাগবে? রাসূলের হাদিস লাগবে, ঠিক কিনা বলে? কোরআনকে রাসূলকে বিয়োগ করে, আমার সরওয়ারকে, আমার কলিজার টুকরা নবীকে বিয়োগ করে কোরআন বোঝা যাবে না, জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন মুআল্লিম হিসেবে। আল্লাহ রাসূল আমাদেরকে জান্নাতের পথ দেখাবে আল্লাহ তাআলার নির্দেশিত পথে। তো বোঝা গেল যারা আল্লাহ রাসূলের শেখানো পদ্ধতি কি নামাজ পড়া, যতক্ষণ তোমার আত্মাটা আছে। এখন যদি নামাজের অবব্যাখ্যা কে করে, নামাজ না পড়লেও চলবে, এটা শরীরে একটা ব্যায়াম চর্চা, তাহলে বোঝা গেল রাসূলের তরিকা সে কি করেছে? বর্জন করেছে।